পাহাড় বিজয়পুর, এখানে অনেকে আসতেছে। সবার আসা যাওয়া দেখে আমি যখন গ্রামে আসলাম, বেড়াতে আসছি, তখন দেখতেছি সবাই এই নেত্রকোনার বিখ্যাত এক বিজয়পুর সাদামাটির পাহাড়, এখানে সকলে আসতেছে। তো আসার পরে আমিও চিন্তা করলাম যে ওদের সাথে একবার বিজয়পুর যে কি একটা আগ্রহ জাগলো যে আসলে জায়গাটা কিরকম। তখন আমি বাড়ি থেকে সরাসরি বন্ধু বান্ধব কিছু ছিল, সকলকে নিয়ে আমরা এই সাদামাটির পাহাড় বিজয়পুর এখানে চলে আসলাম। নেত্রকোনার একটি বিখ্যাত জায়গা, সকলে আসবেন, ঘুরবেন, খুব সুন্দর একটি জায়গা, দেখার মতো জায়গা। এখানে সাদামাটির পাহাড় আছে এবং নীল পানি আছে, আরো দূর থেকে, অনেক দূর থেকে পর্যটকরা আসতেছে। তো আমরাও আসলাম, আইসব সর্বপ্রথম মানুষের মুখে শুনলাম যে আমরা জানি কি, কিন্তু আসলে এখানে আসার পরে বুঝতে পারতেছি জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা আপনাদেরকে লাইভে বুঝতে পারবো না, আসলে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর একটা ফিলিংস আসবে, কত সুন্দর একটা ফিলিংস। এখানে এসে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে। তো এখানে দেখতেছেন বিশাল পাহাড়, তারপরে হচ্ছে এখানে সাদা মাটি, ওই যে দেখতেছেন সাদা মাটি, ওখানে অনেকেই আছে। তো হাজার হাজার মানুষ আসতেছে, আমাদের বোনেরাও আসছে এখানে, দেখতেছেন আপনারা, আমাদের ছোট ভাইয়েরা আসছে, ছোট ভাইয়েরাও এখানে পাহাড়ে আসছে। আমরা দেখুন আস্তে আস্তে আসেন, আপনাদেরকে অনেক কিছু এই বিজয়পুরের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ওই দেখেন আমাদের বড় ভাইয়েরাও আসছে, ওই দেখেন নীল পানিতে অনেকেই গোসল করতেছে। তো আমরা ওইদিকে নীল পানিতে গোসল করব। এখানে আসলে সবচেয়ে আরামদায়ক বিষয় হচ্ছে এত রৌদ্রের মধ্যে ক্লান্ত হওয়ার পরে এই পানিতে, নীল পানিতে যখন আমরা গোসল করি, পানিটা খুব ঠান্ডা, খুব আরামদায়ক। গোসল করার পর আমরা মনে করি যে শরীরটা ফ্রেশ করে আবার ঘুরতে পারবো পাহাড়ে। ওইদিকে সুইমিং পুল আছে খুব সুন্দর, ওইখানে গোসল করতে গেলে সকলেই 100-200 টাকা তাদের দিতে হয়, টাইম আছে, ওই টাইম অনুযায়ী আপনারা টাকা দিয়ে তারপর ঢুকতে পারবেন ভিতরে। আরো আসেন, আপনাদেরকে এই বিজয়পুরের সৌন্দর্যটা তুলে ধরি। ওই দেখতেছেন যে পাহাড়ের পাশে কত সুন্দর একটি গ্রাম। এই এই ভিউটা এত যে আনন্দময়, এখানে যদি আমার একটা ছোট একটা তাঁবু থাকতো, আমি হয়তো এখানে 2-3 দিন থেকে যাইতাম। এত আনন্দের একটা ভিউ, এখানে কি বাতাস, ঠান্ডা বাতাস, ওই যে দেখতেছেন ছোট ছোট বাড়ি, তারপর হচ্ছে ওই যে দেখতেছেন বিশাল এক হোটেল। এখানে ইদানিং একটা হোটেল হয়েছে, এখানে থাকার মতো ভালো মানসম্মত জায়গা আছে, এখানে থাইকে আপনারা এখানে এই বিজয়পুর পাহাড় ঘুরতে পারবেন। তো আমরা সর্বশেষ আমরা আস্তে আস্তে উপরেই উঠতেছি, যে বিশাল এক পাহাড়ে যে দেখতেছেন একজন আমাদের ছোট ভাই, সে তার থেকে বড় গাড়ি নিয়ে বিশাল পাহাড়ে উঠে গেছে। তো একটু ছোট ভাইকে দেখাও যে সে এত বড় গাড়ি নিয়ে তো আমরা পাহাড় থেকে নামতেছি এখন। এই যে দেখতেছেন ও পাহাড় থেকে নামতেছে। আমরা এখন বিজয়পুরের সবচেয়ে উঁচু পাহাড়ে আছি, আমরা পেরেছি শেষ পর্যন্ত এই উঁচু পাহাড়ে উঠতে। তো আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, একসাথে তো সবকিছু দেখানো সম্ভব না। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার গাড়ি, তো এটা নিয়ে এখন আমি নিচে যাবো। এখানে দেখা যাচ্ছে ওরা গোসল করবে, তো সবকিছু এখানে রেখে দিছে। এখন আমরা নিচে যাব, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে আমরা কিভাবে পাহাড়ের উপর আসছি। এখানে সচরাচর গাড়ি নিয়ে কেউ আসে না, তো আমরাই মানে প্রথম এখানে গাড়ি নিয়ে উঠছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এই পাহাড়ে যদি আসেন তো মোটরসাইকেল নিয়ে আসলে সবচেয়ে বেটার হয়, কারণ জায়গাটা অনেক ভিতরে। তো আপনারা দূর থেকে যারা আসবেন, এই দেখেন আমি এখন পাহাড় থেকে নিচে নামবো, তো এই সচরাচর রিস্কটা কেউ নেবেন না। তো আমরা এখন নিচে যাচ্ছি, পাহাড়ের নিচে যাচ্ছি। দেখেন ভিউটা, পুরো ভিউটা দেখেন কত সুন্দর।